গতকাল রেমালের ভয়ে ভয়ে আমরা ঘুমাইনি, তো 3টে সাড়ে 3টে অবধি জেগেছিলাম ভয়ে ভয় যদি আমফানের মতন ওরকম ঝড় হয় ওর জন্যে। তবে না, এই ঘূর্ণিঝড়ে আমাদের এখানে সেরকম প্রভাব পড়েনি, তবে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর পরের দিন সকালে উঠে দেখি যে বাড়ির অবস্থাই দেখো, জল টল জমে কি একাকার হয়েছে, চারদিক দিয়ে জল বেরোচ্ছে। আর আমাদের বাড়ির আশেপাশটা দেখাই তোমাদের, চলো। পুরো চারদিকে জল আর জল, উঠোনেতে জল দাঁড়িয়ে গেছে, আর রাস্তার মধ্যে দেখো কি অবস্থা। আর সকালে উঠে দেখি যেই পরিমাণে রাতে বৃষ্টি হচ্ছিল সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিটা কমে গেছে অনেক। তবে একটা তার সঙ্গে বৃষ্টি তো পড়ছে ঝিরিঝিরি, আর তার সঙ্গে হচ্ছে একটা ঝোড়ো হাওয়া। দেখো তোমাদের দেখাই আশেপাশে কি অবস্থা, দেখো জল আর জল, যেই দিকে তাকাই সেই দিকে জল, মনে হচ্ছে একটা ছোটোখাটো পুকুর। এরকম যদি বৃষ্টি হয় না, তাহলে আমাদের ঘরের ভেতরেও জল ঢুকে যাবে। এই একটা আতঙ্কে সবসময় থাকতে হয়, বেশি বৃষ্টি হলে ঘরের ভেতরে জল ঢুকে যায়। আর রাস্তার মধ্যে যদি এরকম জল দাঁড়িয়ে থাকে, ঘরে তো অবশ্যই জল ঢুকবে। জানি না এই বৃষ্টি কখন থামবে। আর দেখো তার সঙ্গে কেমন ঝোড়ো হাওয়া হচ্ছে। তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম আমাদের বাড়ির আশেপাশে এবং বাড়ির অবস্থা। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখো এই বৃষ্টিতেও সবাইকে বেরোতে হচ্ছে, কারণ এই বৃষ্টি পড়ুক আর জল জমুক যাই হোক, পেট মশাই তো শুনবে না, বেরোতে হবে। বাজার হাট সবাইকেই করতে হবে, খেতে তো হবে। আর এই বৃষ্টিতে আমাদের ঘরে হচ্ছে গরম গরম খিচুড়ি, ডিম ভাজা আর পাঁপড় ভাজা।